কিছু কিছু পারফিউম আছে যে পারফিউমগুলো শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলো নোট থাকলেও একটি নোট প্রমিনেন্ট থাকে। যেমন পোর্ট্রেট অব লেডিতে গোলাপ, গ্র্যান্ড সয়ারে আম্বার, লিবার্টাইন নেরোলিতে নেরোলি, ঠিক তেমনই নিশানে হাউজের উলং চা এই পারফিউমটির শুরু থেকে শেষ পর্যন্ত টপ, মিডল এবং বেজে বেশ কয়েকটা নোট থাকলেও এতে গ্রিন টি বা ওলং চাই মুখ্য। প্র্যাকটিক্যালি নিশানে হাউস এমন একটা হাউস যে হাউসটা আসলে সব কিছু মিলিয়ে কাউকে নিরাশ করে না। ওলং চা পারফিউমটির ক্ষেত্রেও এর ব্যতিক্রম না। এই পারফিউমটিও প্রায় 11 বছর যাবৎ এর ব্যবহারকারীদেরকে নিরাশ করছে না। 2015 সালে এটি রিলিজ হওয়ার পরে এই 2025-এর জুলাই মাস পর্যন্ত, আমি যেদিন রেকর্ড করছি এই পর্যন্ত এই পারফিউমটির চাহিদা অটুট আছে। গ্রিন টি বেজ, গ্রিনিশ, ফ্রুটি, ফ্রেশ, লং লাস্টিং পারফিউমটিকে নিয়ে আমরা আগাই। নিশানে হাউস নিয়ে কথা বলে এই আলাপনে সময় দীর্ঘায়িত করছি না। এখানে আই বাটনে একটি লিঙ্ক দেওয়া রইল। নিশানে হাউস নিয়ে আমার এই আলাপনে আমি বলেছি, আপনার যদি আগ্রহ থাকে সেটি দেখে নিতে পারেন। আর এই পারফিউম উলং চায়ের যে পারফিউমার জর্জ লি, তিনি একজন ব্যাংকার থেকে তার পারফিউমার হয়ে ওঠার গল্পটি খুবই চমৎকার। আমি যে একটা সিরিজ করি পারফিউম স্টক, এই জর্জ লিকে নিয়ে সেই পারফিউম স্টকে পরিপূর্ণ একটি আলাপনের ইচ্ছা আছে। সেই ইচ্ছায় এখানে তাকে নিয়েও আলাপনের আগ্রহটি তুলে রাখলাম। পারফিউমার জর্জ লি নিশানে হাউজের জন্য হাচিভাত, টারাগোজ, ফ্যানিয়র ফ্লেমস, আমরা ক্যালাব্রিয়া, সুলতান ভেটিভার এবং উলং চা সহ মোট 20টি পারফিউম তৈরি করেছেন। এই হাউস এবং এই পারফিউমারের অন্যান্য পারফিউম নিয়েও ধারাবাহিকভাবে আলাপনের ইচ্ছে আছে। সিম্পল, ইজি, গ্রিনিশ, ফ্রেশ, ফ্রুটি এই পারফিউমটি নিয়ে যাত্রা করার আগে একটি তথ্য দিয়ে রাখছি ফ্র্যাগ্রেন্টিকাতে এই পারফিউমটির যে নোট চার্ট, সেখানে 2 রকমের নোট চার্ট আছে। আমি এখানে দিয়ে রাখছি। বাম দিকে যে নোট চার্টটি দেখতে পাচ্ছেন এটি হলো আগের, এবং ডান দিকে যে নোট চার্টটি আমি দিচ্ছি সেটি হলো পরের। এই 2টি নোট চার্টে যেই ছোট্ট পার্থক্য আছে সেটি হলো, প্রথম নোট চার্টে যে লিচি নোটের কথা আছে, পরেরটাতে লিচি আর নেই, সেখানে আছে লিটেসা কিউবেবা। আর মিডল নোটে টি এর পরিবর্তে আছে ওলং টি। এই বিষয়টা নিয়ে এই আলাপনের শেষের দিকে একটু কথা বলবো। আমরা ওলং চায়ের জার্নিটা শুরু করি। টপ নোটে আছে বার্গামট, অরেঞ্জ, ম্যান্ডারিন এবং লিচি। সাধারণত আমরা বার্গামটের যেই টার্ট বা বিটার কিংবা তেতো যে ঘ্রাণটার সঙ্গে পরিচিত, এখানে সেটা তেমন না। ম্যান্ডারিনের সঙ্গে মিশে লিচির যে মাউথ ওয়াটারিং জুস, সেটা একাকার হয়ে মিষ্টি একটা চমৎকার জুসি ঘ্রাণ, তার সঙ্গে এসে মিশেছে গ্রিন টি বা ওলং চায়ের লাইট গ্রিনিশ ভাইবটা। খুবই চমৎকার, অসাধারণ একটা ওপেনিং। কোনো কমপ্লেক্সিটি নেই, একেবারেই বোল্ড, সফট, ইজি, দুর্দান্ত। এই ভাইবটা থাকে দীর্ঘক্ষণ। আস্তে আস্তে এই টপ নোট থেকে বার্গামট এবং লিচির নোটটা চলে যায়, ওলং চা বা গ্রিন টির নোটটা প্রমিনেন্ট হয়ে যায়।
আগেই বলেছি এই পারফিউমের শুরু থেকে শেষ পর্যন্ত ওলং চাটাই মুখ্য। টপ নোট থেকে এর যে ফ্রুটি জুসি টি নোটটার সঙ্গে যাত্রাটা, দীর্ঘ যাত্রা, একটা সময় গিয়ে এই নোটটা থেকে, টি নোটটা থেকে ম্যান্ডারিন এবং লিচির ঘ্রাণটা আর পাওয়া যায় না। মধ্য পর্যায়ে এই পারফিউমটার যে নোটটা দেয়া আছে ওলং টি এবং নাটমেগ। ওলং টি তো এটা শুরু থেকে আছে, মধ্য পর্যায়ে এসে যে নাটমেগ বা জায়ফল, এর যে স্পাইসি ভাইবটা, এটা আসলে খুবই দুর্বল। অনভ্যস্ত নাক এই স্পাইসিনেসটা আসলে ধরতে পারবে না। ওলং চায়ের বেজ নোটে আছে ফিগ এবং মাস্ক, ডুমুর এবং কস্তুরি। টপ নোটের ম্যান্ডারিন, অরেঞ্জ, লিচু এর সাথে মধ্য নোটে উলং চায়ের সঙ্গে জায়ফলের পরে শেষ নোটে এসে এই উলং চায়ের সঙ্গে এসে মিশে ডুমুর এবং মাস্ক। এই উলং চায়ের ঘ্রাণের সঙ্গে ডুমুরের যে ফুলেলো গ্রিনিশ ভাইব, সেটা তার সঙ্গে মাস্ক থেকে লাইট পাউডারি একটা ভাইব পাওয়া যায় খুব চমৎকারভাবে। এই প্রত্যেকটা নোট এই সময় বোঝা যায়। খুবই চমৎকার দীর্ঘ একটা জার্নি। এবারে আসি শুরুতে যেটা বলেছিলাম যে ফ্র্যাগ্রেন্টিকার নোট চার্টে দুই রকম, সেটা নিয়ে একটু কথা বলি। ফ্র্যাগ্রেন্টিকার নোট চার্টে প্রথম নোটে আছে লিচি, কিন্তু পরেরটাতে আছে লিটেসা কিউবেবা। এটা আসলে কি? আমি ইন্টারনেট সূত্রে যেটা জানতে পেরেছি যে লিটেসা কিউবেবা হলো চাইনিজ রিজিয়নের ছোট একটি ফল, যেটা দেখতে অনেকটা আমাদের বেদফল বা বুনো জাম যেই ফলটা আমরা বলি তার মতো। স্থানীয় নাম মে চ্যান। এটার স্বাদ অনেকটা ওই লিচির মতোই। আর আছে টি আর ওলং টি। ওলং টিটা হলো চাইনিজ অঞ্চলের, চায়নাদের একটা নিয়মিত পানীয়। যারা চায়নাতে গিয়েছেন তারা দেখেছেন যে যে কোনো রেস্টুরেন্টে ঢুকলে ওরা এক ধরনের চা পরিবেশন করে, যেটাকে আমরা এখানে বলি গ্রিন টি। তো প্রথমে ছিল লিচি আর টি, পরে হয়ে গেল লিটেসা কিউবেবা এবং ওলং চা। কেন এটা এমন হলো, এর সরাসরি কোনো উত্তর আমি কোনো জায়গাতে খুঁজে পাইনি, কিন্তু আমার যে ব্যক্তিগত ধারণা, যেটা আমি বলিনি, যে নিশানে হাউসের প্রায় সব পারফিউমেই এরকম কোনো না কোনো একটা শহরের নাম দেয়া থাকে, কোনো একটা শহরকে ডেডিকেট করা হয়। এই উলং চাটা ডেডিকেট করা হয়েছে সাংহাই। বোঝা যাচ্ছে নিশ্চয়ই এটা চায়না শহর সাংহাই। তো এই সাংহাই নামটাকে যে ডেডিকেট করেছে, এই যতক্ষণ পর্যন্ত লিচি আর টি ছিল ততক্ষণ পর্যন্ত এটা চাইনিজ রিজিয়নে ছিল না। যখনই এটাকে ওলং চা এবং লিটেসা কিউবেবা করা হয়েছে, তখনই এটা চাইনিজ রিজিয়নের জন্য আসলে যথাযথ হয়ে গেছে। তো প্রথমে কেন করলো না পরে কেন করলো, সেটা আমার ব্যক্তিগত মতামত হলো, হয়তো প্রথমেই তারা পারফিউমটা রিলিজ করে চাইনিজ রিজিয়নের নির্দিষ্ট কোনো নাম এ কারণেই দেয়নি যে সারা বিশ্বের সব মানুষ যেই নামগুলোর সঙ্গে পরিচিত তেমন কোনো নামটা দিয়ে মানুষকে আসলে সহজভাবে বোঝানো যে এটাতে আসলে কি নোটটা আছে। মানুষের কাছে এটা যখন পরিচিতি পেয়ে গেছে, চায়নাকে উদ্দেশ্য করে, সাংহাইকে উদ্দেশ্য করে, সাংহাইকে ডেডিকেট করে যে পারফিউম, শেষ পর্যন্ত নোটগুলো চেঞ্জ করে সাংহাইয়ের দিকে এটা আসলে মুভ করানো হয়েছে বলে আমার ধারণা। ভুল হতেও পারে, কমেন্টে জানাবেন। আমাদের দক্ষিণ এশিয়ার আবহাওয়ার জন্য নিশানে উলং চা পারফেক্ট একটা পারফিউম। আমাদের যে গরম, আমাদের যে বৃষ্টি, আমাদের যে ভ্যাপসা ভাইব, এর জন্য আমরা যেরকম পারফরমেন্স আশা করি, আমরা যেই ধরনের পারফিউম চাই যে এই ধরনের আবহাওয়ায় আমাকে একটা বিস্ট মোড পারফরমেন্স দিবে, তার জন্য পারফেক্ট একটা পারফিউম নিশানে উলং চা। সব বয়সী নারী পুরুষ সবার জন্য যে কোনো পরিবেশে এটা আসলে ব্যবহার উপযোগী। খুব ঠান্ডা শীতের দিন ছাড়া এটা সারা বছরই ব্যবহার করতে পারবেন আপনি। আর উলং চার পারফরমেন্স, লঞ্জিভিটি, সিয়াজ কোনো কিছু নেই, কোনো ইস্যু নেই। আমি জামা যতক্ষণ না ধুই ততক্ষণ পর্যন্ত জামা থেকে এটা খুব ভালোভাবে নিজেকে জানান দেয়।
এই জুলাই 2025-এ বাংলাদেশের মার্কেটে 100 মিলিলিটার উলং চায়ের দাম প্রায় 16,000 টাকার মতো। ওলং চা ব্যবহারের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি আমার মতামত দিলাম। আপনার মতামতটাও জানতে চাই, আশা করি জানাবেন। আলাপনটি এখানেই শেষ করছি। আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ।